এক গাদা টমেটো, পেঁয়াজ, আদা রসুন কেটেছি, ভাবছি আর একটু দেবো নাকি। ও একসাথে সব রেখেছে, আলু ভেজে নিয়েছে, আর আমরা পটল আর বেগুন ভাজা হয়েছে, তো আলু ভেজে তুলে রাখা আছে। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুনের পেস্ট দেবে এর মধ্যে, আর গন্ধরাজ লেবু দেওয়া আছে। তারপরে সমস্ত মশলা দিয়ে একবারে সম্বার দেবে। দেখো আদা রসুনও দিয়ে দিয়েছে, হলুদ নুন দিয়েছে, চিনি দেবে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কড়াইতে তেল দিয়ে কড়াইতে কষানো হবে। যখন কষে যাবে তখন প্রেশার কুকারে দিয়ে জল দিয়ে যেরকম সিটি দেয় ওরকম। খেতে চলে এসছে, খাও, পুরো ছাদ ভরে চাল দেওয়া আছে, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, খেয়ে নে। চলো, মটনের লাল লাল ঝোল, একটু পেঁয়াজ আর লেবু, বেগুন আর এই কি যেন, হ্যাঁ বেগুন আর পটল, আর অল্প করে মুনোর বাবারও ভাত। আমি একটু বেশি নিয়েছি আজকে ভাতটা। এই ভাজা খাবি তো? একটা দেই, পটলও দেবো না, একটা কি দেবো, দুটো দে ব্যাস। আচ্ছা বাবা, জ্বরটা বেড়েছে। দেখো বুনোর বাবা বলছে জ্বরটা নাকি বেড়েছে, আর আমার তো জ্বরটা কমেইনি। দেখি থালা সামনে আন। আরেকটা মেটে দেই। হ্যাঁ, আমি তো সবার আগে বন্ধুরা খাবো চর্বি।
ব্যাস আস্তে আস্তে নেব, গরম গরম আস্তে আস্তে নেব, আস্তে আস্তে খাবো, একবারে খাবো না। দেখো সবচেয়ে ফেভারিট চর্বি, নাকে স্বাদ সেরকম বোঝা যাবে না। একটা মেটে দিয়ে বোনের বাবা খাচ্ছে, নাক টানছে আর খাচ্ছে, দুজনের এক রকম অবস্থা হয়ে গেছে, দুজনেই সর্দি জ্বরে আক্রান্ত। বোনের বাবা বলছে ডাক্তার যাবো, ওই দেখো হাতে ঠ্যাক্কন দিয়ে বসেছে, ভালো করে মনে শরীরে জোরও পাচ্ছে না বসার। আর আমার যতই শরীর খারাপ হোক, বলে না মেয়েদের জান হচ্ছে পুঁটি মাছ না কি, সব মাছের জান কই মাছ নাকি, ও ব্যাঙের মাথা, কোনো কাজও বন্ধ নেই, খাওয়াও বন্ধ নেই, ভিডিও করছি, ঘরের কাজও করছি, খাচ্ছিও, সবই করছি। চর্বি খুঁজে মরা আমি। চর্বি কই গেলি? কে বাবু তো লেজ দিয়ে আর মুখ দিয়ে মশা তাড়াতো। বুনোর বাবা বলছে কালকে রাতে জল তেষ্টা পেয়েছে, উঠায় জল খাওয়ার ক্ষমতা নাই। আমি জেগেছিলাম নাকি? আমিও তো বেহোশ হয়ে গেছিলাম ওষুধ খেয়ে। বাবা রে, চোখ খোলে না। বুনোর বাবা বলছে কি ভাইরাস আসলো? ভাইরাস ফাইরাস আসেনি, ওই মশা কামড়ে, নয় ম্যালেরিয়া নয় ডেঙ্গু, আর কিছুই নাই। বাবা রে বাবা, বুনোর কথা বলা আমাদের বন্ধ হয় না, আমাদের সব আলোচনাতেই বুনো। একটা গোটা ট্যাবলেট খেলাম, আমি যেটা গোটা খাই সেটা বুনোর বাবা অর্ধেক খায়। পুজো কাণ্ড, যেন বুনোর বাবা আমার থেকে কত ছোট। বোধহয় বুনোর বাবার গোটা খাওয়ার কথা। ঘড়ি ঘড়ি বুনোর কথা বলি কিছু হলে। বুনোর বাবা কটা বাজে? 6:30। বুনোর বাবা ছাদ দিয়ে ঘুড়ি কুড়িয়ে নিয়ে এলো। দেখি ঘুড়িটা দেখো, ডিজাইনটা বেশ ভালো। ঘুড়িটা রেখে দেখো, বাচ্চুদের দিয়ে দিস। বুড়ো মানুষ ঘুষ দিয়ে কি করবি বল? তোকে ঘুড়িতে বেঁধে আকাশে উড়িয়ে দেবো। রে বাবা রে, আমাদের তো শরীর ঠিক হচ্ছে না বন্ধুরা। খেতে তো ভালো লাগে বন্ধুরা, আরে খেতে তো ভালো লাগে, কিন্তু এবার দেখো বুনোর বাবার শরীর খারাপ, সব বাসন আমায় মাজতে হবে। যদিও বাসন মাজার কাজটা আমারই, তবুও কখনো কখনো চায়ের বাসনটা হয়তো বুনোর বাবা মাজে, কখনো কখনো। তো আজকে সবই আমি মাজবো। দুপুরেও 2টো থালা মেজে রেখেছিলাম, বুনোর বাবারটা। কেক খাবি? 1 পিস কেক খা। বুনির বাবা আমার হেডফোনটা, ব্লুটুথটা চেঞ্জ করতেও যেতে পারছে না, ওরও শরীরটা ভালো না। একই টাইমে ও তো বলছে কালকে ডাক্তারের কাছে যাবে, কিন্তু আমি তো যাব না।